এই মুখের দাম 8%। তামাল হাড়ি বাটি তামাল কড়াই ছোট তামাল বেসিন ফুটো ঠিক করা যাবে এখানে কারো কিছু ঠিক করতে হবে? আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন চাচা, আমার বাড়িতে দুটি তামার ঘটের মুখ ভেঙে গেছে, আমি এখন বাসায় গিয়ে নিয়ে আসবো। জায়েন, আমি এখানে একটি স্টল স্থাপন করব। নোমানের মা, আমাদের বাড়ির ট্যাঙ্কের মুখ কি ভেঙে গেছে নাকি? ময়দানে স্টল স্থাপন করেছে, ওখান থেকে মেরামত করে নিয়ে আসি। তেলের ক্যানের মুখ ভাঙা, এটা আরো 3 বছর ব্যবহার করা যাবে, হা হা হা। নোমান, তেলের ক্যানটি নিয়ে আসো। গ্রামের পূর্ব প্রান্তে ময়দানে তামার স্টল বসেছে, স্টলে নিয়ে যাব, ঠিক আছে? ওকে। চাচা, এক টুকরো তামার দাম কত? কত বড় ভাঙা মুখ দেখি। এই দেখেন, শুধু এই সামান্য মুখ। এই মুখখানি ছোট নয়, 8% লাগবে। এত দাম কেন? আপনার ভাঙা মুখটা বড় ভাই, এই বাটির মুখ দেখো, এটার জন্য লাগবে 30 সেন্ট। আচ্ছা, ভালো করে তামা ঠিক করে দেন। চিন্তা করবেন না, অনেকদিন ধরে এই ব্যবসায় আছি, যেহেতু আমি এটি আপনার কাছ থেকে গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাকে সন্তুষ্টি করব। ঠিক আছে, হাহা। আমি যখন ছোট ছিলাম তখন বাড়ির হাঁড়ি পাতিলগুলো ফাটল ধরলে অথবা ফুটো হয়ে গেলে সর্বদা মাস্টার ঠিক করে দিত। নোমানের বাবা কি কাজ করছেন? গোয়াল ঘর উষ্ণ আছে কিনা সেটা দেখছি, হাহা। তাহলে দেখে তাড়াতাড়ি ভিতরে আসো, খুব বেশি তুষারপাত হচ্ছে, বেশিক্ষণ বাইরে থেকো না, পড়ে ঠান্ডা লেগে যাবে। আমি নিশ্চিত আগামীকাল আমার অর্ধেক পা তুষারের নিচে ঢুকে যাবে। তোমার আর নোমানের খড়ের স্যান্ডেল রেডি, তুমি পরে দেখো তো একটু। আরে, এটা এত বড় লাগছে কেন? না, এটা মাঝারি, বড় নয়, ছোটও নয়, এটা খুবই উত্তেজনাপূর্ণ, হাহা। আগামীকাল যখন তুমি এটি পরবে তখন পা গরম রাখতে আরও কভার লাগাতে ভুলো না, তাহলে যখন তুমি তুষারের উপর দিয়ে হাঁটবে তখন তোমার জুতা ভিজে যাওয়ার চিন্তা করতে হবে না। আজকে প্রচুর তুষারপাত হচ্ছে, তুষারগুলো পরিষ্কার করে নেই। আরে পানি নেই কেন? পানি নেই, আমি নিয়ে আসছি, তারপর আমি কিছু জ্বালানি কাঠ নিতে যাব। ফরিদ ভাই, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? কিছু মাংস কিনতে যাচ্ছি বাজারে, এই জন্য তাড়াহুড়োয়। নতুন ফোন কিনলেন কবে ভাই? এই তো বেশ কিছুদিন আগেই কিনেছি। বাহ, খড়ের স্যান্ডেল। মা, এই খড়ের স্যান্ডেলগুলো খুব গরম, মা একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা যাও, তবে হাঁটার সময় সতর্ক থেকো, তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, যখন আমি ছোট ছিলাম তুষার খুব ভারী এবং ঘনভাবে পড়তো এবং খড় স্যান্ডেল শীতের জন্য আমাদের তুষার বুটের মতো ছিল। এটা ঘাস এবং কিছু স্টাফ দিয়ে করা হয়, খুব উষ্ণ। তুমি কি কখনো এটা পরেছো?